নমস্কার, আবারও সুমিতাস কিচেনে স্বাগত। আজকের আমার রেসিপি চিকেন 65। তার জন্য লাগছে বোনলেস চিকেন, কর্নফ্লাওয়ার, ডিম, আদা রসুন বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবু, জিরে ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করব। তার জন্য লাগছে আদা রসুন বাটা, নুন স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, আর দিলাম লেবুর রস। আর দেব ডিম। ডিমটা কুসুম শুদ্ধই দেবো আমি। আর দেব 1 চামচের মতন সয়া সস। অল্পই দেবেন, কেন সয়া সসে নুন ভাব থাকে, নুন আগে থেকেই দেওয়া আছে। আর দেব কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করব। ভালো করে করবেন যাতে মশলা, ডিম, কর্নফ্লাওয়ার সব মিশে যায়। দেখছেন হয়ে গেছে। আধ ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দেবো। এরপরে একটা কড়াইতে আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট চিকেনটা আমি বের করে নিয়েছি। তারপরে এবার আমি একটা একটা করে কড়াই ছাড়ব। সুন্দর করে একটা একটা করে ছেড়ে দিলাম। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। দুই দিকেই ভালো করে আমি লাল করে ভেজে নেব। দেখছেন আমার ভাজা হয়ে গেছে। দুই দিকেই আমার লাল লাল হয়ে গেছে। চিকেনটা পুরো ফ্রাই হয়ে গেছে আমার। সবকটা তুলে নিলাম। এবার কড়াই অনেক তেল আছে, ওই তেল একটু কমিয়ে নিয়ে তেলটা আমি একটু কমিয়ে নেব। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দেবো রসুন, থেঁতো করা রসুন, আর দেব কাঁচা লঙ্কা, দেবো স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে। আর দেব টমেটো সস। এর সাথে আমি দিয়ে দিলাম চিলি সস। দিয়ে হালকা হাতে আমি নিয়ে নেব। নেওয়ার পরে আমি ভাজা চিকেনগুলো ওতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সস, রসুন সব একসাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে দেবো স্বাদ অনুযায়ী নুন। আগে থেকে একটু নুন দেওয়াই ছিল বলে অল্প দিলাম। আর দিলাম চিনি আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে নিয়ে নিলাম। আমার রেডি চিকেন 65। শেয়ার ও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।